আসসালামু আলাইকুম। ফেসবুকের একটা স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাত বাজে 12:25। কালকে ওয়ার্কিং ডে। মাইকে চিৎকার দিয়ে ওয়াজ মাহফিল চলছে। মিরপুর ডিওএইচএস দীর্ঘদিন বাংলাদেশে আসেনি। মনে পড়ছে না আগে কোনোদিন ঢাকায় এই অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল কিনা। কুমিল্লা ক্যাডেট কলেজে গিয়েছিলাম এক রাতের জন্য। সেখানেও একই অভিজ্ঞতা হলো। গ্রামের মধ্যে রাতের বেলায় ওয়াজ হচ্ছে, সেটা অবশ্য শুক্রবার ছিল। ওয়াজে উপস্থিত প্রত্যেক শ্রোতার জন্য ডেডিকেটেড ইয়ারফোন বাধ্যতামূলক করা হোক। ওয়াজকারীর মাইক থেকে কোনো শব্দ জনসমাবেশ থেকে বের হবে না। ইয়ারফোন ছাড়া রাতের বেলা কেউ কোথাও ওয়ার্কিং ডেতে ওয়াজ করতে পারবে না। এই নিয়ম করা হোক। এই নিয়মের ব্যাপারে যিনি তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন তাকে আপনারা সবাই চেনেন, ফাহাম আব্দুস সালাম। তার এই পোস্টের প্রতিক্রিয়া জানাতে চেয়ে আরও একজন কি লিখেছেন, চলুন সেদিকে দৃষ্টিপাত করি। তিনি একজন অ্যাডভাইজার অ্যাট হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একটা রিপ্লাই দিয়েছে, ফাহাম সাহেব এত অস্থির হচ্ছেন কেন? আপনি তো ক্ষমতাবান শ্বশুরের জামাই। আপনার শ্বশুর ক্ষমতায় আসলে এসব ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েন। কটা দিন একটু সবুর করেন, তারপর না হয় মোদির কথা মতো দেশ শাসন করবেন। বাঙালিরা শুধু সুযোগের সদ্ব্যবহারও করি না, আরেকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। अरे कहना क्या चाहते हो? বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা এবং জান্নাত দিয়ে বানাইছে। যারা কারাতে খায় না, কারাতে লড়ে না, সুযোগ পাইলে একটা ওরা বাস তারা তারা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। কি পরিমাণ ইনোভেশন আমাদের বাঙালি জাতির মস্তিষ্কে! আমরা সব ক্ষেত্রে এগিয়ে আছি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে আত্মসম্মান বোধ। আমরা চাঁদাবাজি, চুরি, ডাকাতি করতে লজ্জা পাই না। লজ্জা পাই কোনটা জানেন? নিজের চেহারাটা দেখাতে। আমরা সুযোগ পেলে হাত মিলাই, আরেক হাতে লাঠি লুকাই, যাতে ওই লাঠিটা দিয়ে সুযোগের সদ্ব্যবহার করা যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে। আল্লাহ হাফেজ।